আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজ খুবই মজাদার একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সাদা বালিশ চমচম। এই সাদা বালিশ চমচমটা কিন্তু একদম বালিশের মতোই লম্বাটে, আর এটার টেস্ট কিন্তু একেবারে পারফেক্ট চমচমের মতো। আমি কেটে দেখাচ্ছি, দেখুন আপনাদেরকে এর ভিতরটা কতটা পারফেক্ট, এবং খুব সহজেই এটা আমরা ঘরে তৈরি করতে পারবো। আসুন দেখে আসি কিভাবে এটা একেবারে পারফেক্টলি সহজভাবে ঘরে তৈরি করতে হয়। যে কোনো মিষ্টি ভালো হওয়ার ফার্স্ট শর্ত কিন্তু এই ছানাটাকে পারফেক্ট হতে হবে। আর ছানা যদি পারফেক্ট হয় তাহলে আপনাদের মিষ্টিটাও ইনশাল্লাহ পারফেক্ট হবে। আমি এখানে আজকে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, এবং এই দুধটাকে ফার্স্ট একেবারে টকবগে বলক তুলে নেব। দুধটা যখন দেখবেন যে আমার এরকম বলক চলে আসবে, তখন চুলার জালটাকে আমি একেবারে বন্ধ করে দিয়ে একটা চামচ দিয়ে দুধটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যেকার যে বাড়তি ভাবটা রয়েছে সেটা বের করে নেব। খুব বেশি সময় না, 2 মিনিট করলে এটা হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি কি দিয়ে ছানা করবেন? আপনি টক দই দিয়ে ছানা করতে চান, নাকি লেবু দিয়ে ছানা করতে চান, নাকি ভিনেগার দিয়ে? আজকে আমি আপনাদেরকে ভিনেগার দিয়ে ছানা করে দেখাবো। আর সে কারণে আমি এখানে 3 টেবিল চামচ ভিনেগারের সঙ্গে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি মিলিয়ে নিয়েছি। এখন ধীরে ধীরে আমি এই পানিটা দেব এবং দুধটাকে নাড়তে থাকবো। খুব বেশি জোরে যেটা নাড়তে হবে তা কিন্তু নয়, ধীরে ধীরে দিতে হবে এবং নাড়তে হবে। আর ঠিক যতটুকু আমি নিয়েছি অতটুকু ভিনেগারও যে আমার লাগবে তাও কিন্তু না। ঠিক যখন দেখবেন যে ছানা এবং পানিটা আলাদা হয়ে যাবে, ঠিক তখনই আপনি ভিনেগার দেওয়াটা একেবারে বন্ধ করে দেবেন। দেখুন ধীরে ধীরে আমি দিচ্ছি এবং নাড়তে থাকছি, এবং এক সময় দেখুন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কিন্তু ছানাটা এবং পানিটা দেখুন যে আলাদা হয়ে যাচ্ছে, এবং পানিটা কিন্তু একেবারে একটা গ্রিন ভাব চলে আসবে। ঠিক এই সময় এসে আমি কিন্তু ভিনেগার দেওয়াটা একেবারে বন্ধ করে দেব, এবং এটাকে আমি একটু জাস্ট দেখুন যেভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেলে দেব একটা ছাকনার উপরে। দেখুন আমার ছানাটা কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? এখন দেখুন যে একটা ছাকনার উপরে আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি, এবং এখানে আমি আমার ছানাটাকে ঢেলে দেব। খুব দ্রুত হাতে এই কাজগুলো করতে হবে, নইলে কিন্তু আমাদের ছানাটা ওভারকুক হয়ে যাবে। আর ছানা যদি ওভারকুক হয় তাহলে কিন্তু আমাদের মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এটা কিন্তু মিষ্টি শক্ত হওয়ার একটা প্রধান শর্ত। এখন নর্মাল ওয়াটার দিয়ে আমি এই ছানাটাকে ভালো করে ধুয়ে ফেলবো, যাতে করে এর মধ্যকার যে গরম ভাবটা রয়েছে সেটা যেমন বের হয়ে যায়, তেমনি এখানে যে ভিনেগার দিয়ে ছানা করেছি এই ভিনেগারের যে একটা টক ভাব রয়েছে সেটাও যেন চলে যায়, এবং ভালো মতো এটাকে ধুয়ে নিতে হবে। এখন চারপাশ থেকে কাপড়টাকে এভাবে জড়িয়ে ধরে আলতো হাতে আমি এভাবে চেপে চেপে এর মধ্যকার যে বাড়তি পানিটা সেটা একটু বের করে নেব, এবং এটাকে আমি ঝুলিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে দেখুন যে ছানাটা আমি যে ঝুলিয়ে রেখেছিলাম সেটাকে জাস্ট এভাবে হালকা হাতে একটু চাপ দিয়ে দেখবেন যেখানে আর পানি রয়েছে কিনা। অনেকেই যে ভুলটা করেন, ভাবেন যে 2 ঘন্টা ঝুলিয়ে রাখার পরে আমার মনে হয় আর এভাবে দেখতে হবে না যে পানি আছে কিনা। যদি পানি থাকে তাহলে একটু চেপে চেপে হালকা হাতে সেই পানিগুলোকে বের করে নেবেন। আর যদি দেখেন যে পানি নেই তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার ছানাটা পারফেক্ট হয়ে গেল। দেখুন ছানাটা এত সুন্দর হয়েছে। আর ছানাটা কিভাবে বুঝবেন? দেখুন যে একদম কিন্তু ঝরঝরে হতে হবে ছানাটাকে। দেখুন এগুলো কিন্তু যদি প্যাচপেচে একটা ভাব থাকে তাহলে কিন্তু এই ছানাটা দিয়ে আপনার ভালো মিষ্টি হবে না। এখন ফার্স্ট এই ছানাটাকে আমি 3 মিনিট একটু মথে নেব। 3 মিনিট দেখুন যে আমি ছানাটাকে মথে নিয়েছি। এখন এই ছানার মধ্যে আমি চা চামচ দিয়ে মেপে একেবারে সমান সমান করে দেখুন যে 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আমি এখানে 1 চা চামচ পরিমাণ সুজি দিয়ে দেবো। সুজি যদি দেন তাহলে দেখবেন যে চমচম মিষ্টির যে একটা দানাদার ভাব থাকে সেটা কিন্তু এখানে থাকবে। আর এখানে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা ময়দা এবং সুজি দেওয়ার পরে ভালো করে এটাকে আমি আরও 5 মিনিট ধরে মথে নেব।
ছানাটা দেখুন যে আমার মথা হয়ে গিয়েছে। এগুলো সব মিলিয়ে আমি 8 থেকে 9 মিনিট ধরে মথে নিয়েছি। যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি, তাই ছানাটাকে কিন্তু অবশ্যই ভালো মতো মথে নিতে হবে। এখন ভালো মতো মথা হয়েছে কিভাবে বুঝবেন? দেখুন যে প্লেট থেকে একেবারে পুরোপুরি খুব সুন্দরভাবে উঠে এসেছে। আর এগুলো ঠিক হাতের মধ্যে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে একটা মিষ্টি তৈরি করে দেখতে হবে। যদি দেখেন যে এর গায়ে কোনো ক্র্যাক নেই, একেবারে গাটা সুন্দর মসৃণ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার ছানাটা মথা খুব সুন্দর হয়েছে। আর যদি দেখেন যে ক্র্যাক থাকে, তাহলে এটাকে আপনাদের আরেকটু মথে নিতে হবে। এখন চলুন প্রথমে আগে শিরা উঠিয়ে দিয়ে আসি। চুলায় একটা হাঁড়ি উঠিয়ে দিয়ে সেখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি পানি দিয়ে দেব 4 কাপ পরিমাণ। আমাদের শিরাটা কিন্তু অবশ্যই এমন হতে হবে যে শিরাটা আমাদের পাতলা হবে এবং শিরার পরিমাণটা একটু বেশি হবে। আর এই চমচম মিষ্টির ক্ষেত্রে শিরাটা একটু পাতলা হতে হবে, কারণ এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জাল হবে। এখন এটাকে জাল ধরে দিয়ে চলুন মিষ্টি তৈরি করতে চলে যাই। ছানাটাকে ভালো মতো মথে নিয়ে এটাকে আমি একটা রোল করে নিয়েছি। এখন এটাকে আমি ভাগ করে নেব। যেহেতু এটা বালিশ চমচম, তাই এটা কিন্তু একটু সাইজে বড় হবে। তাই এখান থেকে আমি মোট 7টা অংশে ভাগ করে নেব এবং ঠিক দেখুন যে সমান ভাগে এগুলোকে ভাগ করতে হবে, যাতে করে সবগুলো মিষ্টি আমাদের সমান হয়। এখন হাতের তালুর মধ্যে আমি একটা টুকরো নিয়ে নেব। নিয়ে এটাকে প্রথম আমি একটু চেপে চেপে গোল করার চেষ্টা করব। ফার্স্ট কিন্তু আমাদেরকে একটু চেপে গোল করতে হবে, তাহলে দেখবেন যে শেপটা যখন আমরা জাল করব তখন কিন্তু দেখা যায় যে নষ্ট হয়ে যাবে না। এখন এটাকে আমি লম্বাটে শেপ দেব। আর যেহেতু এটা বালিশ চমচম, তাই আমি কিন্তু এটাকে একটু বেশি লম্বা করব। দেখুন আমি কতটা লম্বা করলাম। আপনারা চাইলে কেউ এর চেয়েও বড় করতে পারেন। শিরাটা দেখুন যে আমার একদম সুন্দর মতো বলক চলে এসেছে। এটা কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না, জাস্ট বলক চলে আসা পর্যন্ত। এখন 2 টেবিল চামচ পরিমাণ দুধ, এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধ, এই দুধটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি আমি ঝাঁক ওঠার জন্য। যদি কেউ আপনারা দুধ ব্যবহার করতে না চান, তাহলে এখানে আপনারা 1 চা চামচ পরিমাণ ময়দা একটু পানিতে গুলিয়ে এখানে দিয়ে দেবেন ঝাঁক ওঠানোর জন্য। ঝাঁক যদি ভালো হয় তাহলে কিন্তু আমাদের মিষ্টিটাও ইনশাল্লাহ একেবারে পারফেক্ট হবে। এখন দেখুন যে একটা জাল তুলবো, এটাকে মানে আবার একটা বলক তুলে নেব। যেহেতু শিরাটা আমার একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন যখন দেখবেন যে এরকম বলক চলে এসেছে, তখন বিসমিল্লাহ বলে দেখুন যে মিষ্টিগুলো দিয়ে দেবেন। আর এই মিষ্টিগুলো অবশ্যই খুব দ্রুত হাতে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সবগুলো মিষ্টি যখন একবারে দেওয়া হয় তখন কিন্তু মিষ্টিগুলো সব একই সম পরিমাণে জাল হয়। এখন এই হাঁড়িটাকে আমি ঢেকে দেব 15 মিনিটের জন্য। একেবারে জোর আছে, চুলার জালটা কিন্তু অবশ্যই একেবারে সর্বোচ্চ হতে হবে, মানে আপনার চুলা যতটুকু জাল রয়েছে। এখন 15 মিনিট আমরা অপেক্ষা করব, এর মধ্যে আমরা ঢাকনা খুলবো না। যদি দেখি যে ঝাঁকটা উঠে পড়ে যাচ্ছে, তাহলে জাস্ট এটা একটু খুলে বাতাস বের করে আবার ঢেকে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমার শিরাগুলো কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, আর মিষ্টিগুলো দেখুন যে কতটা বড় হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ গরম পানি, এটা কিন্তু একেবারে টকবগে গরম, পাশের চুলায় কিন্তু আমি গরম পানি উঠিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আমি 1.5 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। আর চুলার জালটাকে এখন আমি একেবারে মাঝারি লো করে দেব। আমি এটা মাঝারি লো এই জন্য বলছি, একেবারে লো হবে না, আবার মাঝারিও কিন্তু হবে না। এখন এটাকে ঢেকে জাল করব আমি 20 মিনিট। এর মাঝে আমি এরকম করে একটু হালকা করে করে এটাকে নেড়ে চেড়ে দেবো এভাবে হাঁড়িটাকে। দেখুন আমার কিন্তু 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা যে বালিশ চমচম, দেখুন যে কতটা বড় হয়ে গিয়েছে, একেবারে বালিশের মতো, মানে কোল বালিশের মতো। এখন আমি এখানে আবার 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর আমি সবসময় বলছি যে এই পানিটা কিন্তু একেবারে ফুটন্ত গরম পানি হতে হবে, এবং এটাকে আমি আবার ঢেকে দেব 20 মিনিটের জন্য, এবং আঁচটা কিন্তু আমার একেবারে ওরকম মাঝারি লোতেই থাকবে। থার্ড টাইমে দেখুন যে আমার 20 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে আবার 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেব, এবং আবার এটাকে ঢেকে রাখবো আমি 20 মিনিটের জন্য। আর চুলার জাল কিন্তু আমি সবসময় বলছি যে মাঝারি লো থাকবে।
ফিরে এলাম আবার 20 মিনিট পরে। দেখুন শিরাটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে, আর আমার কিন্তু মিষ্টিটাও একেবারে শেষ পর্যায়ে। এই অবস্থায় এসে আমি চুলার জালটাকে একেবারে দেখুন যে লো করে দিয়েছি, দিয়ে এটাকে আবার ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। 5 মিনিট পরে দেখুন যে আমার মিষ্টিগুলো কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে একেবারে সারা রাতের জন্য রেখে দেবো শিরার মধ্যে। তারপর সারা রাত পরে সকালে আমি আপনাদেরকে দেখাবো যে এগুলো কেমন হয়েছে। সারা রাত ভিজিয়ে রাখার পরে আমার মিষ্টিগুলো দেখুন যে কতটা পারফেক্ট হয়ে গিয়েছে, আর এগুলো দেখুন যে এক একটা ঠিক বালিশের মতোই লম্বাটে হয়েছে। এখন আমি মাওয়ায় এগুলোকে গড়িয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এগুলো কতটা সুন্দর। আর সাদা বালিশ চমচম কিন্তু কখনোই লালচে করা যাবে না, এটা একদম পারফেক্ট সাদা যেটা হবে সেটাই কিন্তু হয়েছে আমার মিষ্টিগুলো। আর চমচমের যে পারফেক্ট টেস্ট সেটাও কিন্তু এখানে রয়েছে, দেখেছেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আমার পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।